চমৎকার বিষয় দেখুন। সীতা, মা সীতা, বলুন তো মা সীতা সতী না অসতী? আপনারা শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্য অনেকেই শুনেছেন বা অনেকে মুখস্থ রেখেছেন কিংবা অনেকে বলেন। সেখানে কি বলা হচ্ছে? হে পাণ্ডব, গীতার গোপনীয় নাম সমূহ বলছি, শোনো। এটি কীর্তনে সর্ব পাপ সঙ্গে সঙ্গে বিনাশ প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। আমার আলোচ্য প্রসঙ্গ কিন্তু সীতা। সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী। তো আমার কাছে কথা হলো, গীতার এই যে নাম সমূহ আমি বললাম, এর মধ্যে যে নামটা আমি পাচ্ছি সীতা। রামায়ণে আপনারা সীতা সম্পর্কে পড়েছেন, জানেন, শুনেওছেন। ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের স্ত্রী। তিনি লঙ্কায় গিয়েছিলেন, রাবণ তাকে হরণ করেছিলেন, কিংবা মা সীতা স্বইচ্ছায় রাবণের সঙ্গে লঙ্কায় গিয়েছিলেন রাবণকে মারার উদ্দেশ্যে। এটি আমরা যদি বিস্তারিত রামায়ণ পড়ি তাহলে বুঝতে পারবো। তো যখন মা সীতা তিনি লঙ্কায় রয়েছেন, তো রামচন্দ্র তিনি বনবাস করছেন, তিনি কিন্তু মা সীতার কোনো সন্ধান পায়নি। তাহলে মা সীতার সন্ধান কে এনে দিল? মা সীতার সন্ধান যিনি এনে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন জটায়ু। জটায়ুর দাদা সম্প্রীতি। এই সম্প্রীতি তিনি হনুমানকে এই তথ্য দিয়েছিলেন যে মা সীতা কোথায় আছে। তো সেই কথা শুনে হনুমান মা সীতার সন্ধান পেয়েছেন এবং যথারীতি তিনি মা সীতার সঙ্গে দেখা করে আবার রামচন্দ্রের কাছে ফিরে আসেন। যুদ্ধ হয়। ইন্দ্রজিৎ রাম এবং লক্ষ্মণকে বেঁধে একরকম বলতে পারেন তাদেরকে পরাস্ত করেছে, কিন্তু বিভিন্ন কৌশলে সেখানে বিভীষণ তাদের সঙ্গ দিয়ে ইন্দ্রজিৎকে পরে পরাস্ত করে। তো যখন মা সীতাকে রাবণের সেই লঙ্কা থেকে মা সীতাকে বের করে আনা হলো, অর্থাৎ মুক্তি দেওয়া হলো বা মুক্তি পেলেন মা সীতা সেই বন্দি দশা থেকে। সেখানে কি হলো? ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি মা সীতাকে বলছেন, তুমি কুকুর উচ্ছিষ্ট হবির ন্যায় আমি তোমাকে পরিত্যাগ করিলাম। অর্থাৎ এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বলছে কুকুরের উচ্ছিষ্ট হবি। হবি মানে বলতে চাইছে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে যে আহুতি দেওয়া হয়, তারপরে অবশিষ্টাংশ যেটা থাকে সেটা ফেলে দেওয়া হয়, সেটা কুকুর খায় বা কুকুরকে উদ্দেশ্যে দেয়া হয়। তো রামচন্দ্র সেখানে মা সীতাকে কুকুরের উচ্ছিষ্টর সঙ্গে তুলনা করলেন। যিনি পুরুষোত্তম রাম, যিনি ভগবান, যিনি সমস্ত মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন, তিনি তার ধর্মপত্নী তাকে কিভাবে কুকুরের উচ্ছিষ্ট বলতে পারেন? এখন আপনাদের মনে হচ্ছে, আপনারা তো রামায়ণ পড়েছেন, রামায়ণে কোথায় লেখা আছে? এটি পাবেন মহাভারতে। মহাভারত পড়লে আপনারা এই তথ্য পেয়ে যাবেন। তাহলে যখন রামচন্দ্র মা সীতাকে এইভাবে অপমান করলেন, মা সীতা কিন্তু রামচন্দ্রকে কিছুই বলেননি। তিনি উল্টে তাকে বলেছিলেন
যে অগ্নি, পৃথিবী, বায়ু এরাই যেন আমাকে বিলীন করে দেয় যদি আমি মিথ্যা হয়ে থাকি। তো আপনারা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করুন। যখন এরকম একটা অভিশাপ পেলেন, সেখানে তিনি কিন্তু ঘুরিয়ে রামচন্দ্রকে চাইলে অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি কি করলেন? হনুমানকে আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন? রামচন্দ্রের কীর্তি যতদিন বিরাজমান থাকবে, হনুমান ততদিন জীবিত থাকবেন। কি মজার বিষয় দেখুন, তিনি হনুমানকে কি আশীর্বাদ দিলেন? জীবিত থাকার। তিনি কিন্তু রামচন্দ্রকে একবারও বললেন না যে রামচন্দ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাক। তিনি রামচন্দ্রের সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে শুধু এটুকুই বুঝিয়ে দিলেন যে আমার এই কথা বিফলে যাবে না। আজকের দিনে আপনারা কি ভেবে দেখেছেন রাম নামের সঙ্গে সঙ্গে কিভাবে বিভিন্ন জায়গায় হনুমান মন্দির তৈরি হচ্ছে? তাহলে এই ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে মা সীতাকে কুকুরের উচ্ছিষ্টের ন্যায় বলতে পারলেন? এর প্রতিবাদ কেন করেন না রাম ভক্তরা? মা সীতা সত্যি কি অসতী ছিলেন? তিনি কখনোই অসতী ছিলেন না। কারণ ব্রহ্মা তিনি বলছেন যে নলকূপের যে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপ ছিল যে রাবণ যদি কামাতুর হয়ে কোনো অকামা নারীকে স্পর্শ করেন তাহলে রাবণের মস্তক শত খণ্ডে খণ্ডিত হবে। এবং ব্রহ্মা সেটা বিশ্বাস করেছিলেন, আর সেখানেই তিনি দাবি করেছেন যে মা সীতা কখনো অসতী হতে পারে না। তাহলে যিনি পুরুষোত্তম রাম, যিনি ভগবান শ্রীরাম, যাকে আমরা ভগবান রূপে পূজা করি, যিনি মানুষের মুখে মুখে ছড়িয়ে আছেন রাম নামে, তিনি কিভাবে তার স্ত্রীকে কুকুরের উচ্ছিষ্টের সঙ্গে তুলনা করতে পারলেন? এর প্রতিবাদ কেন করে না কীর্তনীয়রা? এর প্রতিবাদ কেন করে না ভাগবত পাঠকরা? এর প্রতিবাদ কেন করেন না রাম ভক্তরা? রাম তিনি বিবাহ করেছিলেন মা সীতাকে। তাহলে আপনারা যাকে পিতা বলছেন রাম, তার স্ত্রী আপনাদের মাতা। আপনাদের মাতাকে যদি কেউ এইভাবে অপমান করে, তাদেরকে আপনারা তাকে যে পুরুষোত্তম বলছেন, ভগবান বলছেন, আপনাদের মধ্যে এখনো একটাও প্রশ্ন যাচ্ছে না তিনি কিভাবে বলতে পারেন? তো যাই হোক, সম্পূর্ণ তথ্যটি আপনারা মহাভারতে পেয়ে যাবেন। এখন আপনাদের মনে হতে পারে বাবা রাম সীতার গল্প মহাভারতে, ইয়েস, এর জন্যই বলি আমরা পড়াশোনা করা লাগবে। অকারণ কোনো কীর্তনিয়ার উপর রাগ করবেন না। যারা ভুল তথ্য দিচ্ছে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারি এবং পারবো যদি আমরা একটু গ্রন্থ খুলে দেখি। তো আজকের সমাজে যে সমস্ত কীর্তন কমিটি এই সমস্ত অজ্ঞ মূর্খ যারা কখনো শাস্ত্র গ্রন্থ পড়েনি, তাদেরকে নিয়ে যে লাখ লাখ টাকা খরচ করে কীর্তন করাচ্ছেন, আর আমাদের সমাজের মানুষের কোনো উপকার হচ্ছে না বা সেই কমিটির কোনো উপকারই হচ্ছে না, তাহলে তেমন কীর্তন দিয়ে লাভ কি? ভেবে তো দেখুন। ভাবার সময় এসেছে, ভাবতে হবে। আর যদি না ভাববেন তাহলে আপনার ওই লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিফলে যাচ্ছে, অর্থাৎ নষ্ট করে ফেলছেন। তাই বলছি, সত্য বিচার করুন। সত্য শুনতে কষ্ট লাগছে, আর আমরা সত্য বলতে থাকলে সেই সত্য একদিন প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠা পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই বলছি, তথ্য যাচাই করুন, পারলে মহাভারত পড়ুন। কিন্তু এই যে ভগবান পুরুষোত্তম রাম মা সীতাকে যে কুকুরের ন্যায় উচ্ছিষ্টের সঙ্গে তুলনা করলেন, একটু প্রতিবাদ করার চেষ্টা করুন। জয় সত্য সনাতন, অর্থাৎ মানব ধর্মের জয় হোক। মায়েরা, সীতা সতী না অসতী? সীতা সতী?
100% তো। কিন্তু কেউ যদি বলে সীতা সতী নয়, তাহলে আপনার কেমন লাগবে কথাগুলো? কি করবেন? তার উপরে রাগ হবে, কষ্ট হবে, মারধর করতে চলে যাবেন যে এতদিন জানি আমরা সীতা সতী, তাহলে সীতা সতী নয়।